নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো ব্লগটা আজকে এখন থেকেই শুরু করছি। আজকে শনিবার আর আজকে আমাদের নার্সিংহোম থেকে ছুটি। সত্যি হসপিটাল থেকে না ছুটির দিনটা হসপিটালে মানে থাকার পর ছুটির দিনটা এত ভালো লাগে কি বলবো? যেন মনে হয় কতক্ষণে বাড়ি ফিরি, তাই না? তো বাড়ির মতো তো জায়গা কখনোই হয় না। তো যাক অসীমান আমি বেরিয়ে পড়েছি। এখানে আরোহীর বাবা কিছু কাগজপত্রর কাজ ছিল নার্সিংহোমে, সেগুলো রেডি করছিল আর পেমেন্টটাও করছিল। তারপরে আমরা মোটামুটি বেরিয়ে এসেছি। আর আমার বাবা অটো নিয়ে গিয়েছিল, তো ওই অটোতেই আমরা ফিরছি। যেহেতু আমাদের বাড়ির খুব কাছাকাছি নার্সিংহোমটা, তো সেই জন্য আলাদা করে আর কোনো গাড়ি করিনি। আমি তো এমনি আরোহীর বাবার বাইকে করেই গিয়ে ভর্তি হয়েছিলাম আর তারপরে অটোয় করে আসছি। যাক, এই যে অসীমা করলেই বাবু আছে। আপাতত আমরা এখন বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি অনেক কিছু সারপ্রাইজ আর ওই বাবা আমাদের জন্য সকালবেলা রেডি করে গেছে। তো বাড়ির সামনেই যে মন্দিরটা আছে আমার মা কালীর কাছেই আমার ছেলেকে প্রথমে দর্শন করালাম। কারণ তাদের ইচ্ছা বা আশীর্বাদ ছাড়া এগুলো তো সম্ভব না কিছু। তো এসেই দেখি পিকু ফুল ছড়িয়ে আমার বাবুকে ওয়েলকাম জানাচ্ছে। তো ব্যবস্থাপনা দেখে তো আমি খুব খুশি। তো চলুন আরও কত কী করেছে ওরা দেখি। তো বাড়িতে আপাতত আমি এখন আসছি আর ওর বাবা অনেকটা মিষ্টি নিয়ে এসেছে আর কিছুটা মিষ্টি আমার মায়ের বাড়ির ওখানে দিয়ে এসেছি, মানে আমার বাপের বাড়ির ওখানে। তো ওখানে সব মানুষের জন্য মানে আমাদের ফ্যামিলিটার জন্য দিয়ে এসেছি আর বাদবাকি কিছুটা মিষ্টি এখানে এনেছি আমার এই আশপাশের সবাইকে দেওয়ার জন্য। আর যেহেতু আজকে আমাদের 5 দিনও হয়ে যাচ্ছে, তাই আঁতুরটা এখানেই আজকে শেষ হবে, মানে নখটা কেটেই আমরা আজকে বাড়িতে ঢুকবো। তো এই যে কাকুও চলে এসেছে নখ কাটার জন্য। তো বাবুর আঙুলে তো আর নখ মানে কাটা যাবে না, তাই 3 বার নারায়ণ নারায়ণ বলে দিলেন উনি ঠেকিয়ে। আর তারপরে আমার একটু চাঁচিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তার সাথে সাথে অসীমা যেহেতু আমার সাথে প্রতিটা রাত প্রতিটা দিন ছিল, তাই ও একটু করে নিল। এবারে আমরা আজকে শান্ত খুব একটা মানে করার পজিশান নেই আমার, তো এমনি একটু মা গঙ্গা জল ছড়িয়ে দেবে বলল আর তারপরে একটু আমরা এমনি হাত পা জামা ছেড়ে নেব আর মোটামুটি আজকে এইভাবেই থাকবো। আর তাছাড়া এমনিও আমার চোখ মুখ আজকে একটু খুবই ফুলেছে, কারণ কয়েকদিন স্যালাইন খাওয়ার পর তারপরে ওইখানে ফুল স্পিডে পাখাটাও চলতো, তো আর আমার মুখ পা এগুলো না অনেকটাই ফোলা ফোলা হয়ে গেছে আর ঠান্ডাও লেগেছে, কুক কুক করে কাশিও হচ্ছে। কাশির জন্য ওষুধও খেয়েছি কিন্তু খুব একটা কমছে না, আর যার জন্য সেলাইয়ের কাঁটাটা খুবই ব্যথা হয়েছে। তো মা বাবুকে আরও ফুল ছড়াচ্ছে ওরা আর একটু প্রদীপ জ্বেলে বরণ করে নিল আমার নারায়ণকে। তবে সত্যি কথা এখন মানুষ ফোন দেখে ইউটিউব ফেসবুক দেখে অনেক কিছুই করছে, সেই রকমই আরুহির বাবার এগুলো দেখে খুব ইচ্ছা হলো এরকমভাবেই ছেলেকে ঘরে নেবে। তবে আমার আরুহির বেলা আমার মা লক্ষ্মীর বেলা কিন্তু এত কিছু হয়নি, তখন শুধুমাত্রই এমনিই চলে এসেছিলাম। তবে হ্যাঁ, আমার মা লক্ষ্মী বাড়িতে ঢুকেছিল তখন কিন্তু বৃহস্পতিবার, কারণ ও হয়েছিল শনিবার আর সে হিসাব করে 6 দিন আমাকে হসপিটালে রেখে তারপর ছেড়ে দিয়েছিল। তো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আরোহী বাড়িতে ঢুকেছিল। তবে তখন অবশ্য আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম আর বাবু একদম সোজা চলে আসলো নিজের বাড়িতে। তো যাই হোক, এর পরের সারপ্রাইজটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। আর এখানেই ভিডিওটাও শেষ করছি, আপনারাও দেখুন। অতএব আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর আমার বাবুকে আশীর্বাদ করবেন। টাটা।